আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত বাই বাই এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে 500 কোয়েল পাখি খাঁচা তৈরি করতে আপনারা যে মাপটা থাকে, তো এই মাপটা কিভাবে নেবেন, কোন দিক থেকে কতটুকু নেবেন, সেই মাপটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো আসলে এখানে আমরা 500 কোয়েল পাখি খাঁচা আমরা নিজেরা তৈরি করছি। তো এই খাঁচাটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এই মাপটা সঠিকভাবে জানতে হবে। তো সঠিকভাবে মাপটা জানার পরে কিন্তু আপনি খাঁচাটা তৈরি করতে পারবেন। আর না হলে আপনি নিজে কখনো খাঁচা তৈরি করতে পারবেন না। তৈরি করতে গেলে আপনার অতিরিক্ত মালামাল বা দেখা গেল আপনার কাঠ, নেট এগুলো আপনার অপচয় হবে। সেক্ষেত্রে আপনার সঠিক মাপটা জানা অবশ্যই জরুরি। তো এরপর আপনি যে খাঁচা তৈরি করতে পারবেন। তো যেহেতু 500 কোয়েল পাখির খাঁচা তৈরি করবেন, তো প্রতি আপনার 500 খাঁচা তৈরি করার জন্য আপনার পাঁচটা, আপনার প্রথমে 5টা কূপ করবেন। যে 5টা কূপে 500 থাকে, 100 করে 500 রাখা যায়। তো হিসাব করলে আপনার যে খাঁচার ভিতর পাখি রাখবেন, সেই জন্য আপনার প্রথমে আপনার নেবেন যে উচ্চতা, উচ্চতাটা নেবেন। পাখির যে খাঁচার উচ্চতাটা সেটা হবে 6 ফিট 6 ইঞ্চি, মানে 6.5 ফিট নেবেন। এই জন্য নেবেন যে যদি আপনি এই খুপগুলি যখন রাখবেন, এই খুপগুলির মাঝে পাখিগুলো রাখবেন, তো একটু বড় করে নেওয়ার কারণ হলো গিয়ে অনেকে আরো কম নেয়, 6 ফিটের কমও নেয়। তো আমরা কিন্তু প্রতি খুপের মাপটা নিয়েছি আপনাদের জন্য দেখাই কেন আমরা এটা 6 ফিট 6 ইঞ্চি কেন নিলাম। তো এই দেখেন, এখানে আসেন আমরা সম্পূর্ণ দেখাই আপনাদের, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। তো এখানে কিন্তু আমাদের 6 ফিট হয়ে গেছে। এই দেখেন 6 ফিট। তো আরো 6 ইঞ্চি নিচ দিয়ে রাখছি বাড়তি অতিরিক্ত, এই জন্য যে যদি আমরা যখন মাটির উপরে দাঁড়াবে তখন দেখা যায়। এই দেখেন 6 ফিট কিন্তু এখানে হয়ে গেছে। তো এর নিচে আমরা রাখছি আরো 6 ইঞ্চি, যাতে খাঁচাটা দাঁড়ানোর পর আরো 6 ইঞ্চি মাটির উপরে ক্লিয়ার থাকে। তো এখানে আমরা প্রতিটা খুপের, এই জন্য বলি প্রতিটা খুপের আপনার ইয়ে রাখছি, মানে উচ্চতা রাখছি আপনি দেখেন 14 ইঞ্চি করে। তো একটু আপনার এদিকে আসলে আপনার দেখাতে পারবো যে প্রতিটা খুপের উচ্চতা কতটুকু আছে। তো এই দেখেন, দেখতেই পাচ্ছেন যে এই প্রতিটা খুপের উচ্চতা 14 ইঞ্চি। তো এখানে আপনার সম্পূর্ণভাবে দেখাইতেছে। এই যে এখানে দেখেন, এই যে এই জায়গা থেকে আপনার এই পর্যন্ত 14 ইঞ্চি আছে। এই যে 12, 13, 14, এখানে 14 ইঞ্চি আছে। তো এটা প্রতিটা খুপের উচ্চতা রাখছি। তো এরপরে আপনারা এই যে এভাবে হিসাব করে 14 ইঞ্চি দেওয়ার কারণ হলো যদি আমি কোনো সময় কোয়েল পাখি না পালি, দেখা গেলো আমি মুরগি রাখতে পারবো বা মুরগির ছোট বাচ্চাগুলো রাখতে পারবো। সেই কারণে একটু আমি উচ্চতা দিয়েছি। অনেকে 14 ইঞ্চি নেয়, 12 ইঞ্চি দেয়, 10 ইঞ্চি দেয়। তো 12 ইঞ্চি দিলে হয়তো একটু ছোট হয়ে যায়, ভিতরের সাথে আমি 14 ইঞ্চি ব্যবহার করছি। তো এটা হলো আপনার খাঁচার প্রতিটা খুপের মাপ 14 ইঞ্চি করে পাশ। তো এখন এবার লম্বা যদি আপনার দেখায়, এবার লম্বা হিসাব করলে আপনারা সম্পূর্ণ দিবেন 6 ফিট। তো আমি 6 ফিট ব্যবহার করলাম। দেখেন, আপনি এই যে কাছে আসলে দেখতে পারবেন যে খাঁচার যে লম্বা আছে 6 ফিট, তার উচ্চতা ছিল 6 ফিট 6 ইঞ্চি, এখানে লম্বা 6 ফিট আছে সম্পূর্ণ। তো এটা হলো আমাদের দুইটা মাপ। তো 6 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি নিলাম। তো এখন আপনি কি করবেন যে পাখি যে থাকবে, দেখতে পাবেন থাকের ভিতরে যখন পাখি থাকবে, এই পাখি থাকার মাপটা কত থাকবে। তো এটা হবে আপনার সম্পূর্ণভাবে 2 ফিট। তো এখানে আসলে আপনি দেখতে পাবেন 2 ফিট কিভাবে দিলাম। তো এটা আমরা ওই দিক দিয়ে দেখাই, এদিক দিয়ে আপনার দেখার সমস্যা হবে। তো এই দেখেন, এখানে আমি 2 ফিট এই জন্য দিয়েছি, এই কাঠ থেকে এই কাঠ থেকে যদি আমরা মাপটা ধরি, এখানে দেখেন সম্পূর্ণ যে 2 ফিট। তো আমাদের এই স্কেলের লেখাটা একটু অপরিষ্কার, সেজন্য সম্পূর্ণ দেখা যায় না, তো 2 ফিট। তো আর যদি ভিতর থাকবে 2 ফিট, যখন পাখি থাকবে আর এটা যখন ডিম দেবে, তো ডিম যখন গড়িয়ে চলে আসবে, তখন এর জন্য ডিমের যে থাকবে সেটা একটু 6 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। এই দেখেন আমরা 30 ইঞ্চি দিয়েছি এখানে। এই জন্য যখন ডিম দেবে তখন ডিমটা যাতে সহজেই তলে গড়িয়ে আসে, সেজন্য আর আমরা 30 ইঞ্চি, এটা আমার 31 ইঞ্চির মতো হয়ে গেছে, 30 ইঞ্চি আছে সম্পূর্ণ। তো এখানে 2 ফিট আর এখানে 6 ইঞ্চি ব্যবহার করে সম্পূর্ণ 2.5 ফিট ব্যবহার করবেন। তো এটা হলো দুইটা মাপ। তো আর উচ্চতা তো আমরা বললাম। আর এখানে লম্বা এগুলো 6 ফিট, আর এখানে ভিতর দিয়ে 2 ফিট। আর আপনার যখন পাখির এই যে ডিম আসার জন্য রাখবেন 2.5 ইঞ্চি, মানে 6 ইঞ্চি বেশি, তো সম্পূর্ণ 2.5 ফিট। তো আরেকটা বিষয় হলো অনেকে এটা দ্বিধাদ্বন্দ্ব থাকেন, এটা কতটুকু ডাল রাখবেন। তো এই দেখেন, আমাদের এখান থেকে যদি এখান থেকে 14 ইঞ্চি হয়, তো এখানে এখন যখন পাখির খাট আপনার বসাবেন কতটুকু ডাল দিবেন। তো এটা বিষয়টা খেয়াল রাখবেন। ডাল কম দেওয়ার কারণে কিন্তু হয়তো ডিমগুলো আপনার ভিতরে আটকে যাবে। সেই জন্য আপনারা প্রতিটা খুপের জন্য 2 ইঞ্চি করে ডাল দিবেন। তো আমি এখান থেকে দেখেন, এখানে এখানে আছে আমার 8, 10, 10 পর্যন্ত আছেন, 10 ইঞ্চি দিছি এই মাথায়। তো আর এখানে দিয়েছি আমরা কত ইঞ্চি দেখেন, এই যে 12 ইঞ্চি সম্পূর্ণ। কারণ 2 ইঞ্চি ডাল দিয়েছি এই জন্য যে আমার ডিম বাগাতে সহজে এখান থেকে গড়িয়ে এখানে চলে আসছে।
এই জন্য আমরা এখানে 2 ইঞ্চি প্রত্যেকটা খাতার খুবই ডাউল দিয়েছি সহজভাবে চলে আসার জন্য। তো এটা হলো আপনার খাতার সঠিক মাপ, তো এভাবে করতে হবে। তো এরপর আপনার কাঠের পরিমাণ, তো এটা আপনার হিসাব করলে আপনার যদি 500 কোয়েল পাখির খাতা তৈরি করতে যান তাহলে 4 কেজি কাঠ লাগবে মিনিমাম। যদি আপনি কাঠটা সঠিকভাবে কাটা ছেড়া কম করে আনতে পারেন, 6 ফিট হিসাব করে আনবেন, তাহলে 4 কেজি কাঠে হয়ে যাবে, সামথিং কম বেশি হতে পারে। তো এরপরে হচ্ছে পানির যে বিষয়টা, পানির পাত্র, এটা আমরা ব্যবহার করছি যে প্লাস্টিকের পাইপ, এই পাইপটা ব্যবহার করা হয়েছে 6 ফিট। তো এটা আমরা 3 ইঞ্চি পাইপটা নিয়েছি, 4 ইঞ্চি পাইপটা বেশি পাস হয়ে গেলে আমাদের এই পাইপ দিয়ে উঁচু হয়ে যাবে এবং পানি খাওয়ার জন্য সমস্যা হবে, তাই 3 ইঞ্চি পাইপটা নিয়েছি। এবং এই পাইপের মাথায় আমরা ব্যবহার করেছি আপনার এই যে বার্নিশের কিংবা জুতো যে থাকে, এটা আপনার সিরাপ কেটে সুন্দর করে সুপার গাম দিয়ে লাগাইবে যাতে পানিটা না বাইর হয়ে যায়। তো এভাবে আপনারা মাপগুলো নেবেন। আর এটা তো শলা, তো এটা তো ব্যবহার করা হচ্ছে শলা, এটা আপনার এই আপনার যে ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ির চাকার শলাটা ব্যবহার করা হয়েছে। এখানে প্রতিটা শলা 5 টাকা পিস নিয়েছে। এখানে আমরা এই মাঝখান থেকে ব্যবহার করে শলাটা আটকে দিচ্ছি। আর এইখানে যেমন ডিম আসবে, ডিম আসার জন্য আমরা প্রতিটা ফুটে 1 ইঞ্চি মতো জায়গা গ্যাপ রাখছি। তো এটা এখন দেখানো সমস্যা, যেহেতু আমার এখানে পাখি তুলে হয়েছে, পাখি তোলা রাখলে দেখালে ভালো হতো, তো আমরা আপনাদের দেখাচ্ছি। তো এটা কতটুকু ক্লিয়ার আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ 1 ইঞ্চি এটা আছে। তো আপনারা 1 ইঞ্চি করে ক্লিয়ার রাখবেন। আর হয়তো একটু বেশি রাখবেন, ওটা আপনারা নিজে বুঝে রাখবেন। একটা ডিম দিয়ে ট্রাই করবেন, দেখবেন ডিমটা কি চলে আসে কিংবা বাজা করে, ওই হিসাব করে আপনার জায়গাটা রাখবেন। তো এটা হলো পাখির আদর্শ একটি খাতা তৈরি করার মাপ। তো আপনারা খাতা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই মাপগুলো সঠিকভাবে জেনে পরে খাতা তৈরি করতে, তাহলে আপনার খাতাটা সুন্দর বা সুন্দর হবে। আর নয়তো দেখা যাবে আপনার অতিরিক্ত হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ময়লার, তো আমাদের যেহেতু খাতাটা তৈরি করছি, তো এখানে আপনার অনেক আছে ট্রে ব্যবহার করে, তো ট্রে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেহেতু এই 6 ফিট জায়গা রাখছি, তো এখানে ট্রে ব্যবহার করবো না। তো আমি ব্যবহার করবো গিয়ে ট্রে যদি ব্যবহার করি তাহলে আমাদের 2 ফিটে 3টা ট্রে ব্যবহার করতে হয়, তাহলে আমাদের খরচটা অতিরিক্ত বেড়ে যায়। সেই জন্য আমরা এখানে সিমেন্টের বস্তা চিরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি তলে। এখানে আমরা 2টা করে বস্তা লাগছে। তো প্রতি কূপে 2টা করে হলে আমাদের 5টা কূপ 10টা বস্তা লাগবে। তো সেই জন্য আমাদের খরচটা অনেক কমে আসবে। আপনার চাইলে 10টা 20টা বস্তা ট্রাই করতে পারেন। যখন 10টা বস্তা থাকবে, এই 10টা ময়লা পরিষ্কার করবেন, তখন আর 10টা বস্তা দিয়ে দিবেন, এই 10টা বস্তা পরিষ্কার করতে দিবেন, সেভাবে করবেন, তো আপনার খরচটা কমে যাবে। তো আর যদি আপনার ট্রে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই 3টা করে ট্রে ব্যবহার লাগবে। তো আপনার 5টা কূপে 15টা ট্রে লাগবে, তো খরচটা অনেক বেড়ে যাবে। তো আপনি ওটা ব্যবহার না করলে চলবে। এখানে তো কাগজ কিংবা আপনার ওই বার্নিশ কেটে, বাজার থেকে বার্নিশ কিনে এটা মাপ দিয়ে কেটে ব্যবহার করতে পারেন। তখন কাগজ ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো এটা সহজে বাইর হয়ে যাবে এবং ঢুকানো যাবে। তো আমরা যে কোনো একটা বিষয় করার পর, এই মানে আমরা যে কোনো একটা কাজ করার পর যখন দেখি কাজটা আসলে সঠিক হয়েছে কিনা, সেটা থেকে আমরা কোনো সুবিধা পাইতেছি কিংবা অসুবিধা হলে হয় কিনা, সেটা জানার পর আমাদের সামনে ভিডিও আপলোড করে দেখেন আপনারা পাখিগুলো কিন্তু ঠিক দাঁড়া দাঁড়া খাইতে পারতেছে, যেহেতু তারা দিচ্ছে এখানে সম্পূর্ণ উত্তরটার উপর দাঁড়ায় খাইতে পারতেছে। তো আপনার এখানে 10 ফিট রাখবে, সরি 10 ইঞ্চি রাখবেন, রাখার পর আপনার 1 ইঞ্চি গ্যাপ দিয়ে এটা লাগাবেন। তো দেখেন আমাদের পাখিগুলো কিভাবে সুন্দরভাবে খাইতে পারতেছে, কোনো সমস্যা হইতেছে না ইনশাল্লাহ। আর এখানে ডিমগুলো দেখেন দিয়েছে, ডিমগুলো সরাসরি ডিম পাড়ার পর আমাদের এখানে চলে আসছে। তো এভাবে আপনারা সকলে খাতা তৈরি করলে করবেন। তো এটা তাদের মাপ। তো অন্যভাবে খাতা তৈরি অনেকে করে, তো আমি আমার মতো করছি এবং সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর সকলে আমাদের বাই বাই গ্রুপ ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, সবাই এটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের কার্যকলাপ সম্পর্কে জানতে পারেন। তো আমরা কি কোন সময় কি কাজ করতেছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।